সন্তানকে চোখের সামনে বিদায় করে দিতে। হোসেন বলে, বাবা গো, ও বাবা, তুমি আমার সন্তান, তোমার চেহারা দেখে দেখে আমি রহমাতুল লিল আলামিনকে মনে করতাম। তুমি আমার বড় সন্তান আলী আকবর, তুমি যদি চলে যাও আমি কেমনে সহ্য করবো বাবা? পৃথিবীর কোন সন্তান পারে রে নিজের বাবা নিজের সন্তানকে কাঁধে করে আমার ভাইরা জানাজার নামাজ পড়ার জন্য, কবরের মধ্যে দাফন করার জন্য? এই দৃশ্যটা পৃথিবীর সবচাইতে করুণ দৃশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? বলে, আব্বা জান, আমিও পারবো না, আপনার করুণ দৃশ্য দেখার জন্য আমার বিদায় দিয়ে দেন। আলী আকবর, বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহই হয়। শের খোদা যার রক্ত যার ভিতরে প্রবাহিত হয়। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? কেটে কেটে মারতে মারতে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে একেবারে প্রায় হাজার হাজার মানুষদেরকে, কাফেরদেরকে কেটে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছিল। আর পাহাড়ের উপর থেকে একজন বেঈমানের দল, তারা, আমার ভাইরা, যুদ্ধের একটা নিয়ম আছে, যুদ্ধ আপনার সঙ্গে আমি করবো, এটা হলো যুদ্ধ। কিন্তু বেঈমানের দল এলে পাথারি যখন মারে, এটা হলো যুদ্ধের রুলসের বাইরে। তারা যখন দেখতেছিল কারোর সঙ্গে কেউ পেরে ওঠে না, তখন তারা এলো পাথারি তীর নিক্ষেপ করে আলী আকবরের দেহটা ছিদ্র করে ফেললো। আলী আকবর বাবার কাছে যে বলে, আব্বা জান, একটু পানি দিতে পারবেননি? একটু পানি যদি দিতে পারেন আব্বা জান, এই মজলিসের ভিতরে যত কাফের আছে আমি একলাই তাদেরকে মুসিবত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাবা আলী আকবর, পানি যদি দিতে পারতাম, তোর ছোট ভাই আলী আসগর কি এমনি পানির যন্ত্রণায় কান্নাকাটি করতো নি? পানি যদি দিতে পারতাম, তোমার চাচা আব্বাস কি এমনি শাহাদাত বরণ করতো? পানি যদি দিতে পারতাম, তোমার ভাই কাশেম কি এইভাবে শহীদ বরণ করতো? বাবা গো, একটু পানি দিবানি। যুদ্ধ করে 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 অন্তরটা আমার শুকায় গেছে আব্বাস। বলে, আলী আকবর, শোন রে, শোন শোন শোন, আমরা যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম, আমার নানাজান যখন আমাদের